হ্যাঁ, বাংলাদেশ বিশ্বের বুকে আগাতে না পারার প্রধান একটি কারণ হচ্ছে এই দুর্নীতি। এবার দুর্নীতি বলতে শুধু টাকা পাচারি, দুর্নীতি বলতে শুধু চুরি ছিনতাই এগুলোকে আমরা বুঝাচ্ছি না। দুর্নীতির সংজ্ঞাই আমাদের বলে দিচ্ছে যে নীতির বহির্ভূত কোনো কাজকেই দুর্নীতি বলা হয়। এবার আপনি আপনার দিকে তাকান। আমরা কি করছি? আমি নিজে কি করছি? আমার যে নীতি ছিল, আমার যে আদর্শ ছিল, আমি কি সেটা পালন করতে পারছি? যদি আমি না পারি তাহলে আমি নিজেই একজন দুর্নীতিবাজ। এবার আপনি তাকান অফিসের দিকে, কেউ চাকরি দিতে গেলে অথবা কেউ চাকরি করতে গেলে তার টাকা দিয়ে ঢুকতে হয়। এখানে হচ্ছে দুর্নীতি। কেউ কোথাও ভর্তি হতে গেলে তার টাকা দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে দুর্নীতি। কেউ কোথাও গেলে তার টাকা দিয়ে সবকিছু করতে হয়। এটা হচ্ছে দুর্নীতি। কিন্তু তার আসল যে রিজার্ভ, কিন্তু তার আসল যে পাওয়াটা সেটা সে না পেয়ে টাকা দিয়ে শেষমেশ করছে এবং আমরা যারা টপে বসে আছি তারা এটাকে সাদরে গ্রহণ করছি। যার কারণে আমাদের দুর্নীতি বেড়েই চলেছে, দিন, দিন বেড়েই চলেছে এবং দুর্নীতির সারিতে আমরা ১ম দিকে রয়েছি। যদি আপনি টাকা পাচারের দিকে চিন্তা করেন, ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। এটা আপনি ভাবতে পারেন? এই ক্ষেত্রে আমাদের দুর্নীতিগুলো দিন, দিন বেড়ে চলেছে। যার কারণে আমরা একদম দুর্নীতিতে ১ম টপ 3 র ভিতরে প্রতি বছর থাকি এবং প্রতি বছর থাকি। যদি আমরা যেদিন থেকে আমি নিজের ভিতর থেকে দুর্নীতি সরাতে পারলাম, সেদিন থেকে আমরা সকলে মিলে বাংলাদেশকে টেনে নিয়ে যেতে পারবো। সেই টপে, সেই চূড়ান্ত পর্যায়ে আমরা বাংলাদেশে নিয়ে যেতে পারবো। যদি কিনা দুর্নীতি, মাদক এবং মেধার মূল্যায়ন সঠিকভাবে করতে পারি। এখান থেকে মাদক আমরা ফেলে দেব, দুর্নীতি ফেলে দেব, মেধার মূল্যায়ন গ্রহণ করব। যদি আমরা এগুলো পারি তাহলেই আমরা টেনে নিয়ে যেতে পারবো বাংলাদেশ আগাতে থাকবে নিজ গতিতে, নিজ উদ্যোগে সেই চূড়ান্ত পর্যায়ে, সেই টপে যতটা আমরা এখন বর্তমানে নিজেরা মনের ভিতর থেকে চাই।